ওরে আব্বার এক আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিল আমার নবীর আব্বা মারা যান। আমার নবীর আব্বা মারা যাওয়ার পরে এইবার আপনার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পেয়ে গেছে আমিনার স্বামী মারা গেছে। আমিনা জগৎ জোড়া মা আমিনা চোখের পানি ফেলেন আর কাঁদেন, আল্লাহ হে আল্লাহ আমার স্বামী আজকে চলে গেছে, আল্লাহ আমার পেটের বাচ্চা দুনিয়ায় আসার পরে যদি আব্বার কথা বলে আমি কাকে কাকে দেখাবো, যদি আব্বার কথা বলে আমি কার সঙ্গে পরিচয় করাবো। আব্বুরে আল্লাহ নবীর মা আমিনা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেছে। বাবা আব্বা জান আল্লাহ নবীর মা আমিনা 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 জগৎ জোড়া মা হালিমার কাছে আজকে কিনা আপনার দুধ মা হালিমার কাছে কয়েক বছর থাকার পরে আমিনার কাছে ফেরত দিলে আমিনা এবারে ডেকে বলেছিলেন ও বোন হালিমা আমি আমিনা বলে দিচ্ছি আজকে আমার স্বামী দুনিয়ায় বেঁচে নেই, আমার সংসার বড় করুণ। কেন যার স্বামী নেই তার সংসার বড় করুণ হয়। ও হালিমা আমি বলে দিচ্ছি তো আমার মোহাম্মদকে আমি কেমন করে নিজে রাখবো। বলছে ও বোন আজকের বোন রে তোমার স্বামী বেঁচে নেই, তুমি তোমার বাচ্চাটার বুক করে রেখে দাও। তোমার স্বামী বেঁচে নেই, তুমি তোমার বাচ্চাটার লাজ কাছে রেখে দাও, তোমার মনটা বড় ভালো লাগবে। কেন আমি কালিমা আমার রাখার আইন নেই। মোহাম্মদ বড় হয়ে গেছে, আমি আর রাখবো না, তুমি রেখে দাও। মা আমিনা হাতিটি ধরে বলেন কালিমারে এ যে আমার কচি ছেলে কাঁদে বারে বারে, দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যায় আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া দিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা অরে খাইরে ও চোখের জোয়াল খাইরা কথাটা বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানতেন মা খারাপ বাপ খারাপ কত যন্ত্রণা। ও ছেলেরা যে মা বাপকে আমরা ভালোবাসি না, যে মা বাপকে আমরা কষ্ট দেই, ওই মা বাপকে আল্লাহ নবী কত সম্মান দিয়েছে দেখেন। আল্লাহ নবীর দুধ মা হালিমা আমিনার কাছে দিয়ে গেছে। আমার নবী এবারে দেরি না করে মক্কার ছেলেদের সঙ্গে পাহাড়ের ধারে খেলতে যায়। হাপুরে সন্ধ্যা হয়ে গেল, এইবার আপনারা দেখা যায় আল্লাহ নবী আমার শিশু নবী তাকিয়ে দেখলেন সকল ছেলেদের আব্বারা চলে আসে, এসে মুখে চুমা দেয়। সকল ছেলেদের আব্বারা এসে তাদের কোলে নিয়ে কাদর করে। আমার নবী আল্লাহ নবী ছুটে ছুটে বাড়ি টেনে চলে জননী আমার আব্বা কোথায় মা আমার জননী। সন্ধ্যা যখন নেমে আসে মা তাদের আব্বারা জি তাদের মুখে চুমা দেয়, তাদের অনেক আদর করে। মা ও মা জননী রে আমার আব্বা কোথায় গেছে একবারে জলদি করে বলে দিন মা, আমার আব্বা আমি দেখতে চাই। আমি চোখ ভরা পানি নিয়ে দেখলেন বাবা ও আদরের মোহাম্মদ আমি তোর আম্মি বলে দিচ্ছি তুই আব্বু আব্বু করে কাঁদবি না, আব্বার কথা বলবি না বাবা। কেন আদরের মোহাম্মদ তুই একটুখানি বড় হ, আমি তোর আব্বার সব কথা বলবো বাবা।
কাঁদিস নে বাবা, কাঁদিস নে, চোখের পানি ফেলিস নে, আমি তোর মা বলছি একটু তুই বড় হ। বলছে আম্মা আম্মা। সব ছেলেদের আব্বারা সন্ধ্যার সময় মুখে চুমা দেয়, কোলে নেয়, গালে খাবার দেয়। আমার আব্বা তো যায় না মা। কেন? আমার আব্বা কোথায় গেছে মা? আরে খাই রে, আল্লাহ নবী আমার ছেলেদের সঙ্গে খেলতে গেলে এইবার সন্ধ্যা হয়ে গেল, আমার নবীর আজকে প্রকানে সকল ছেলেদের আব্বারা চলে এলো, মুখে চুমা দেয়, আদর করে ডেকে নেয়। আর আমার নবী আপনার কিনা ওই মরু ময়দানে গড়াগড়ি খায়। ভাইরা, আল্লাহ নবী পাড়ি গড়াগড়ি খায়। আমার নবী আর বলে আব্বা আব্বা আব্বা, আপনি যদি না আসেন আমি মুহাম্মদ আর বাড়ি যাব না। কেন আব্বা? সকল ছেলেরা আজকে তাদের আব্বার আদর পায়, আমি মুহাম্মদ কেন আব্বার আদর পাই না আব্বা? ভাইরা, ওরে আমার যুবক তরুণ বন্ধুরা, আল্লাহ নবী গড়াগড়ি খায়। আল্লাহ নবী ডেকে ডেকে বলছে ওমা জননী, আমি আজকে আর বাড়ি যাব না, বাড়ি যাব না মানে যতক্ষণ আমার আব্বা এসে আমার মুহাম্মদ বলে কোলে না তুলে নেবে, মুখে না চুমা দেবে, আমি মুহাম্মদ কথা দিচ্ছি বাড়ি যাব না। বাবারা, ছেলেরা বাড়ি চলে গেছে। আল্লাহ নবী আমার দেরি না করে ওই পাহাড়ে আপনার গড়াগড়ি খায়। এইবার আমিনা ডেকে বলে ছেলেরা, ওরে ছেলেরা একবার তোরা বল আমার মুহাম্মদ কোথায় গেছে বল। ডেকে বলছে আমিনা, তোমার মুহাম্মদ খেলতে খেলতে গড়াগড়ি খাচ্ছিল, আমার আব্বার কোল চড়ে বাড়ি চলে এসেছি, তোমার মুহাম্মদ আর বাড়ি আসেনি, তোমার মুহাম্মদ ওখানে গড়াগড়ি খায়। ভাইরা, ওরে আমার যুবকেরা তরুণ বন্ধুরা, আমার বাপ হারা নবী এইবারে আজকে গড়াগড়ি খাচ্ছে পাহাড়ের পদতলে। আম্মা জান আমিনা আপনার কারকেল নেই, লাইট নেই, গুটি গুটি পায় চলে গেছে। আর হাঁটতে শুরু করেছে মুহাম্মদ, ও মুহাম্মদ আমি তোর মা বলছি বাবা, একটা বার চলে আয়, আমি তো দরদের মা বলছি, আমি তোর আজকে নমাজ যদিনে পেটে ধরা মা, আমি তোর আচারে পিঠার খাওয়া মা। ডেকে বলছি বাবা কোথায় এসে রাগ করবি না, অভিমান করবি না, চলে আয় বাবা। আমার নবী কথা বলে না। ভাইরা, আল্লাহ নবীর মা আমিনা চিল্লায়। এইবার আম্মা আমার বিশ্বজানের নবী হঠাৎ আপনার কিরা দাঁড়িয়ে ডেকে বলছো মা বাড়ি যাব না। কেন বাবা কেন? তুই বাড়ি যাবি না একটা বার, আমার বল। ডেকে বলে মারে, ও আমার আব্বা কোথায় গেছে একবার বলে দাও। আমার আব্বা আবার কোলে নেবে, আমার আব্বা আমার মুখে চুমা দেবে মা, আমি তারপর মুহাম্মদ বাড়ি যাব মা। আমার নবীর মা এইবারে ডেকে বলি বাবা মুহাম্মদ, ওরে আমার আদরের বেটারে, হাতেরই করবা না, আর চোখের পানি ফেলবা না, তোমার চোখের পানি দেখে আমি আমার কলিজাটা ফেটে যায় বাপ। তুমি জলদি করে চলো, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব, তুমি বাড়ি চলো, তোমার আব্বার কাছে নিয়ে যাব। এই বলার পরে আল্লাহ নবী মায়ের আপনার গলাটা জড়িয়ে ধরে ডেকলাম মা, আপনি কথা দেন আমার আব্বার কাছে নিয়ে যাবেন মা। ডেকে বলে বাবা, ওরে আমার আদরের বেটা মুহাম্মদ রে, হাতেরই করবি না, কাঁদবি না, একটু জলদি করে চল বাপ। আমি কথা দিচ্ছি আমি তোর মার কাছে, আমি তোর মা আব্বার কাছে নিয়ে যাব। নবী আমার বাড়ি এলে আল্লাহ নবী রাতের বেলা ঘুমায় না, আমার নবী একটুখানি জেগে যায়, আবার ডেকে আবার ঘুমিয়ে পড়ে, আবার একটুখানি জেগে বলে মা মা আমার আব্বার কাছে কখন নিয়ে যাবেন মা? আমার জননী রে, আমার আব্বার কাছে কখন নিয়ে যাবেন মা রে? আল্লাহ নবীর মা আমিনা ডেকে বলছে মুহাম্মদ
আমি তোর বলে দিচ্ছি বাবা, সকাল হয়ে যাক, আমি তোর আব্বার কাছে নিয়ে যাব। ওরে আমার খাইরা, ও যুবকেরা, জোয়াল খাইরা, ওরে আমার মায়েরা, পুরেরা, পেটিরা, আল্লাহ নবী আজকে বাপারা মা খারাপ কষ্ট কত পেয়েছিলেন জানেন? আমার নবী সকাল হয়ে গেল, সারা রাত নবীর কম বেশি ঘুম হয়নি। আমার নবী আব্বার চেহারা দেখবেন বলে, আব্বার কোল চড়বেন বলে আল্লাহ নবীর মা আমিনা এই উম্মে আইমানকে ডাক দিল, উম্মে আইমান আর তুমি দেরি করবা না, জলদি করে একবার চলে আমার মুহাম্মদ কামের মনে আজকে সান্ত্বনা দিতে পারি না। আমার মুহাম্মদ আজকে যদি আব্বাকে না দেখায়, আমার মুহাম্মদ মনে হয় কেঁদে কেঁদে আজকে অনেক কষ্ট পাবে। এই বলার পরে এইবার উম্মে আইমানকে সঙ্গে করে নিয়েছে, আল্লাহ নবীর আজকে নিয়ে যাচ্ছে মরু ময়দান দিয়ে। আমার নবীর মা আমিনা ডেকে বলছে, বাবা মুহাম্মদ আমার কোলেও, ও বাবা মুহাম্মদ আমার কোল চড়বা, এই আজকে গরম পানিতে তোর পায় ফসকা পড়ে যাবে, আমি তোমার যদি পেটে ধরা মা, আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না বাবা। এই কথা বলার পরে আল্লাহ নবী ডেকে বলেন, ও মা জরুরি, আমি আপনার কোলে চড়বো না, আমার প্রভুমার কোলে চড়বো না মা, আপনি আমার আব্বার কাছে নিয়ে চলেন মা, আমার আব্বার কাছে যে আমি আব্বার কোলে চড়ে তুমি কিছু মা দেব মা। ও মা জননী রে, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, মা আমার আব্বার কাছে আমাকে নিয়ে চলুন মা রে, আমি আমার আব্বার কোল চড়ে অন্য ছেলেদের মুখে আমি চুমা দেব মা, আমি কোনো কথা নেব না মা, আমি আজকে রেখে আমার আব্বার কোল চড়বো মা। নবী কষ্ট করে গেলেন, আল্লাহ নবীর আব্বার যেখানে মাজার, মক্কা মদিনার মাঝখানে বাবা আবওয়া বলে জায়গা, ওই আবওয়া রোডটা আল্লাহ আমাকে দেখিয়েছে বাবা। আখারে আল্লাহ নবীর আজকের আব্বার কবরের ধারে যে আমার নবীর মা দাঁড়িয়ে ডেকে বলছে, মুহাম্মদ তোমার আব্বাকে ডাকো বাপ। আমার নবী চারিদিকে দেখে তাকিয়ে বলছে, মা আমার জননী রে, আমার আব্বা কোথায়, আমি কোনো দিকে আমার আব্বার পাই না, আমি যেদিকে তাকাই আমার আব্বাকে আমি পাই না মা। আল্লাহ নবী ডেকে এবারে ডেকে বলছে, মারে আমার আব্বার ডাকলে আমার আব্বা আসে না, ডেকে বলছে, বাবা মুহাম্মদ রে, তুই তোর আব্বার একবার ডাক, তোর আব্বা ডাকে সাড়া দেবে। ওরে আমার খাইরা, আল্লাহ নবীর বাচ্চা আমার ছোট আজকে আমার নবী, আমার শিশু নবী দেরি না করে কি করলেন, আল্লাহ নবী চিল্লে চিল্লে বলছে, আব্বা, ওরে আমার আব্বা দেরি করবেন আব্বা, জলদি করে চলে আসুন, আমি একটু কোল চড়বো আব্বা। আমার নবী ডুকরে 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 কাঁদে, আমার নবীর আব্বা আসে না। আমি না এইবার জড়িয়ে ধরেছে, বাবা আমার আদরের মুহাম্মদ, আমি তোর মা ডেকে বলছি, আর তুই কাঁদবি না বাবা, কাঁদবি না কেন? তোর আব্বার হাজার বার ডাকলে তোর আব্বা আর ফিরে আসবে না বাবা। কেন কেন মা গো, আপনি নিজে বলেছিলেন আমার আব্বারে ডাকলে ডাকে সাড়া দেবে। আল্লাহ নবীর মা ডেকে বলেছিলেন, ওরে আমার আদরের মুহাম্মদ, আজকে তুই যখন আমার পেটে দুয়াস, তোর আব্বা তখন মারা যায় বাপ, এটা হলো তোর আব্বার কবর, তুই শুনিস না বলে বাবা, তুই আজকে কাঁদিস বলে আমি তোর মা জননী কি করেছি, আমি তোর আব্বার কবরটা একটু দেখাতে নিয়ে এলাম। আমার নবী সরজর করে কাঁদার বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি মালিক রে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার আব্বার দেখা হয়নি, আমার আব্বার সঙ্গে আল্লাহ আপনি আমার দেখা করিয়ে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার খাইরাত, আল্লাহ নবী কি নিয়ে এইবার আমি না
কোলে করে ধরে বলে মোহাম্মদ আর কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোর মা ডেকে বলছি চল বাপ চল। তোর কান্না দেখে আবার কলিজা ফেটে যায় বাবা। ফুবুমা কোলাকুলি করে নিলেন, দুইজনা কোলাকুলি করিলে এইবার আমিনা বাপের বাড়ি গেলেন। যাবার পরে এইবার বাপের বাড়ি কয়েকদিন থাকার পরে বাবা ডেকে বলে বাবা ও আদরের মোহাম্মদ, আমি তো রাত দেরি করা যাবে না, আমি মদিনায় থাকবো না, চল আমি তোর আজকের বাড়ি যাবো, আমি বাড়ি যাবো বাপ। এইবার ওখান মদিনাতে রওনা দিলেন বাবা। দবার পরে আল্লাহ নবীর মা কামিনা এইবারে চলে এলেন। কিছু দূর কাছার পরে দেখা গেল বাপ একটা গাছের তলায় আম্মা জান আমিনা শুয়ে পড়েছে। যেই শুয়ে পড়েছে আল্লাহ নবী ডেকে বলছে বাবা, ওরে আমার আদরের মা, এখানে কেন শুয়ে পড়লেন? মানে ডেকে বলছে বাবা মোহাম্মদ, আমি তোর মা, আমার পেটের যন্ত্রণা করছে, আমি তোর মা বলছি আমার পেটের যন্ত্রণা করছে বাবা। গতকালকের আমার মা মাগরিবের নামাজের পরে আমার মা হঠাৎ বলছে বাবা আমার বুকে যন্ত্রণা করছে বাবা। বাবা মফিজুর আমার বুকে যন্ত্রণা করছে বাবা। আমি বলেছি মানে আমার বুকে যন্ত্রণা করছে আর কি করছে মা? আমার দিকে ডেকে বলছে বাবা আমার যেন দম আটকে আসছে বাবা। আমি বললাম মা চলুন আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মা। আমার মা রাস্তায় যেতে না যেতে মা ছটফট করে আর বলে বাবা আমি যেন দম নিতে পারছি না বাবা, আমি দম নিতে পারছি না বাবা। বলতে না বলতে আমার মা কলেমা পড়তে শুরু করেছে। ভাইরা ও তরুণেরা, যুবক বালকাইরা, আল্লাহর কসম করে বলে দিচ্ছি পৃথিবীর জমিনে যাদের মা নেই এরা জানে মার বাপের কষ্ট। আজকের অনেক ছেলেরা মার গালি দেয়, বাপের গালি দেয়, মারে গালি দেয়, বাপের গালি দেয়। আমি বলে দেই খাইরে, আমি হাত ধরবো না, পায়ে দুটো জড়িয়ে ধরে বলে যাই ও সোনার কাইরা, মার গালি দিবেন না, নমাজ 10 দিন পেটে ধরা মা, আষাঢ়ে পেঁচাড় খাওয়া মা, অনেক কষ্ট করে আপনারা আমার লালন পালন করেছেন। মায়ের বেদনার কথা, মায়ের কষ্টের কথা ছেলেদের কাছে বলে, বাপের কষ্টের কথা ছেলেদের কাছে বলে। আমরা ছেলে হয়ে মায়ের কথা শুনতে চাই না, আমরা বাপের কথা শুনতে চাই না। আমার নবীর মা আমিনা এইবারে দেরি না করে ডেকে মোহাম্মদ, আমি তোর মা ডেকে বলে দিচ্ছি বাবা আমার পেটের যন্ত্রণা করছে। আমার নবী ডেকে বলছে আমার জননী কোথায় যন্ত্রণা করছে মা একটাবার বলুন মা। আমার নবীর মা আমিনা এইবারে আপনার আমার নবীর হাতটা আপনার পেটে ডলে দিলেন বাপ। দুবার পরে নবীর মা একটু ঘুমিয়ে গেলেন। ভাইরা এইবার সন্ধ্যা যখন নামো আজকে নেমে আসবে, সূর্য ডুবু ডুবু বাপ, আল্লাহ নবী উঠে ডেকে বলছে মায়ের মুখে চোমা দিও আম্মা, ও জননী একটাবার উঠে পড়েন মা, বাড়ি যেতে হবে মা, ও মা একটাবার উঠে পড়ুন, বাড়ি যেতে হবে মা। আমার নবীর মার কথা বলেন না বাবা, আমার নবীর মার কথা বলেন না বাবা। আল্লাহ নবী এইবার মায়ের মুখে চুমা দিচ্ছে আর বলছে মা, ও মা কেন কথা বলেন না মা, একবার কথা বলেন মারে, আমি আপনার মা বলে বলে ডাকে আর আম্মা জান আপনি কথা বলেন না কেন মা? উম্মে আইমান পাশ থেকে বলে মোহাম্মদ তোমার মার কথা বলবে না বাবা, কথা বলবে না, তোমার মার কথা বলবে না বাবা। কেন কথা বলবে না? ডেকে বলেন মোহাম্মদ, ওরে আদরের মোহাম্মদ শুনেলে বাবা তোর মা তুমি দিয়ে চলে গেছে, তোর
মার কথা বলবে না। আমার নবী ডেকে বলছে, ও উম্মে আইমান ফুবু আম্মা, আমার আব্বা বেঁচে ছিলেন না, আমি আমার মায়ের আজকে কোলে আদর পেয়েছি। আমার মা আমার মুখে চুমা দিতে, আমার মা আমার কালে তুলে খাওয়াতে, আমার মা আমার গোসল করিয়ে দিতেন। আজকে আমি মা বলে কারে ডাকবো? আল্লাহ নবী ছটফট করছে আর কাঁদতে লেগেছে। বাবা উম্মে আইমান আমার নবীর দিকে তাকিয়ে ডেকে বললেন, ওরে আদরের মুহাম্মদ, তুমি কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না। বাবা আমি তোমার বলে দিচ্ছি, সারা জীবন দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারবে না। ওরে আমার সোনার খাইরা, ওরে আমার যুবকেরা, তরুণ ভাইরা, আজকে আপনার আমার বাড়িতে, অনেকের বাড়িতে কাছে মা, অনেকের বৃদ্ধ মা বেঁচে আছে। কনকনে শীতের দিন ওই মাটিকে বলছে, বাবা আমার প্রচন্ড শীত লেগে যাওয়ার একটা কম্বল দে। 5টা ছেলে কেউ কম্বল কিনে দেয় না বাবা। মার বাপ শীতে ঠকঠক করে কাঁপে। তাই আমি বলবো, সোনার চাঁদ খাইরা, আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ নবী বলেছেন তোমাদের পৃথিবীর জমিনে সবথেকে যদি বড় পীর থাকে তোমার বাপ আর মা। আমি আল্লাহর কসম করে ডেকে বলে দিচ্ছি, খোকাবার এতটা সম্মান একটাই কারণে, আপনারা জানেন না, সেটা খোকাবার মা আর বাপের দোয়া ছিল। এতটা সম্মান একটাই মাত্র কারণ, মানুষ আমার জন্য পাগলা হয়ে যেত একটাই মাত্র কারণ, আমি যখন বাইরে পার হতাম, আমার আব্বা বেঁচে থাকাকালীন আমার আব্বা আমার জন্য দোয়া করতো, বাবা যাও, আল্লাহ তোমার সুস্থ হালাতে বাড়ি আনবে, সম্মান দেবে। আমার আব্বা মারা যাওয়ার পর আমার মা আমাকে দোয়া করতেন, বাবা যাও, তোমার আল্লাহ সম্মান দেবে, আল্লাহ তোমার বিপদ আপদে বালা মুসিবত দূর করবে। ওরে আমার সোনার গাইরা, ওরে আমার তরুণ গাইরা, আমি খোকা ভাই পাই দুটো ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে কষ্ট দেবেন না। কেন? এ নিয়ামত বড় নিয়ামত। মার গালি দেবেন না। মার গালি দিলে মায়ের কলিজাটা ফেটে যায়, মায়ের কষ্ট দিলে মায়ের কলিজাটা ফেটে যায়, বাপের কষ্ট দিলে বাপের কলিজাটা ফেটে যায়। তাই বলো খাইরা, আমার যুবকেরা, চুয়াল গাইরা, যাদের মা আর বাপ বেঁচে নেই, আমি বলে দিচ্ছি ভাই, বারে বারে একটু জিয়ারত করবেন মায়ের কবর, বাপের কবর জিয়ারত করবেন। বার বাপের কবরটা জিয়ারত করলে মার বাপের আত্মার রূহ শান্তি পেয়ে যায়। তাই আজকে আমি বলবো, এই মাহফিলের ভিতরে আমরা অনেকে কাম্পা কারা মা কারা, আমাদের অনেকের বাপ আর মা কারা। ও সোনার খাইরা, ওরে আমার তরুণেরা, যুবক জোয়াল খাইরা, আমি আমার নবীর পাগল দেখতে চাই, মায়ের পাগল, বাপের পাগল কে আছেন আমি দেখতে চাই। আব্বার মা কবরে গেছে, পাগলের মতো আপনার আমার তাকিয়ে আছে। বাবা বাবা ছেলে, বাবা আব্দুর রহমান, আমি তোর মা, আমি তাকিয়ে আছি, বাবা আমার জন্য একটু নেকি পাঠা। বাপ বলে, বাবা আমার নেকি পাঠা। তাই আমি বলবো, ওরে আমার তরুণ ভাইরা, ওরে আমার সোনার ভাইরা, এই মাহফিল ছেড়ে দিয়ে কখন বাড়ি যাব জানি না। দুনিয়া ছেড়ে দিয়ে কখন কোথায় বাড়ি যাব তার বলার নেই। সাদা কাপড়ের কাপড় পরে কখন কবরে যেতে হবে তার বলার নেই। তাই কবরে যাবার আগে আমার মায়ের নবীর সঙ্গে একটু বন্ধু বানিয়ে নিন। আমি এতগুলো লোকের ভিতরে একটুখানি দেখতে চাই বাবা, একটুখানি দেখতে চাই। সামনের বছরে এই মাহফিল দেবার জন্য আমি আমার নবীর মোহাব্বতে, বাবার মায়ের মোহাব্বতে কে কাছেন, বাবার মায়ের বরকত রহমত পাবেন, বাবার মায়ের নেক দোয়া নেবার জন্য, বাবার মায়ের সব সন্তান কে আছেন, আমি একটা ছেলের কাছে সামনের বছরে এই মাহফিল দেবার জন্য আমি 1000 টাকা দাবি করব, বেশি না।
একটুখানি নামটা লিখিয়ে দেবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার খাবার কষ্ট দেবে না ভাই, আল্লাহ আপনার পড়ার কষ্ট দেবে না, আল্লাহ আপনার পরের তারিকাত পাতাবে না। ও সোনার গাইরা, এই মাহফিলের সামনের বছরে একটা লোককে 1000 টাকা দেবেন, আমি আপনার জন্য মসজিদে একটুখানি দোয়া করব। আল্লাহর কসম করে বলে দিচ্ছি, পিতা মাতার জন্য দিলে ইনশাআল্লাহ এ দোয়া আল্লাহ কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? কি নাম? খোকন ভাই। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার খোকন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার খোকন ভাই 1000 টাকা, একটু চিল্লে বলেন মারহাবা। আমার খোকন ভাই 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটু হাত তোলেন, একটু তোলেন। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ আপনার মুহাব্বতে, মায়ের মুহাব্বতে, আমার নবীর মুহাব্বতে আমি 1000 টাকা দাবি করেছি সামনের বার এই মাহফিল দেওয়ার জন্য। কিয়ামতের মুসিবতের দিন, যেদিন ছেলে বাপের ভুলে যাবে, বিবি স্বামীর ভুলে যাবে, স্বামী বিবির ভুলে যাবে, বেটা বাপের ভুলে যাবে, বেটা আজকে বাপ বেটার ভুলে যাবে। আয় আল্লাহ, আল্লাহ ওই দিন আমার নবী আপনার আমার পাশে দাঁড়াবে। ও যুবক জওয়ান খাইরা, ওই নবীর মুহাব্বতে আমি 1000 টাকা চেয়েছি, আমার এক সোনার ভাই 1000 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আল্লাহ দান কবুল করে নিন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না, আল্লাহ পরের দ্বারে হাত পাতাবেন না, লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের আল্লাহ আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন আল্লাহ তাদের নেক হাত দারাজ করে দিন। আয় আল্লাহ, আমার সোনার ভাইয়ের আল্লাহ দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমার খোকন ভাই 1000 টাকা বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 2 নম্বর 1000 আমি জোর করে নেব না। আমার সোনার ভাই আবু তাহের না আবু তালেব, নারায়ে তাকবীর। আল্লাহর কসম আমি জোর করে নেব না ভাই। কেন? চোখ দুটো বুঝে যাবে এই দানটা আপনার আল্লাহর ব্যাংকে তুলে রাখছেন, এর বদৌলতে আল্লাহ হয়তো ছেড়ে দেবে। কি গো পারেন না? আল্লাহ পারেন, আল্লাহ পারেন। আমার নবীর মুহাব্বতে পিতা মাতা যাদের চলে গেছে তাদের আজকে রূহের সবরের সানির জন্য আমার আবু তালেব ভাই, আবু তালেব, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে বললে আমি বলেছি ক্ষতি হবে না, লাভ হবে, লাভ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমার আবু তালেব ভাই 1000 টাকা দেবে 2 নম্বরে। আল্লাহ আমার আবু তালেব ভাই হাত দারাজ করে দি, আল্লাহ নবীর পাগলা বানিয়ে দি। আয় আল্লাহ, আমার আবু তালেব ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরের দ্বারে হাত পাতাবেন না, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ হালাল রুজিতে বরকত দেবেন। আয় আল্লাহ, আমার আবু তালেব ভাইয়ের আত্মীয় স্বজনেরা আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। এতগুলো লোকের ভিতরে আল্লাহ আমার আবু তালেব ভাই আমার নবীর বড় পাগল, আমার খোকন ভাই আমার নবীর বড় পাগল। আল্লাহ 1000 করে দুজন 2000 দিয়েছে। আয় আল্লাহ,
নেকাত দারাজ করে দেবে। আমার আবু তালেব ভাই কোন ভাই আল্লাহ নবীর দিদার দেখাবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বর 1000 আমার সোনা কি নাম ভাই? আজারউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আমার সোনার ভাই আজারউদ্দিন ভাই আল্লাহ 1000 টাকা দেবে 3 নম্বরে। আল্লাহ আমার সোনার ভাই আজারউদ্দিন ভাইয়ের আল্লাহ তাআলাকে কবুল করিলি। ওগো মালিক আমার আজারউদ্দিন ভাইয়ের আত্মীয় স্বজনেরা আল্লাহ যারা কবরে আছে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আর আজারউদ্দিন ভাইয়ের আল্লাহ নেখাত দারাজ করে দিন। দাদা হুজুর পীর কেবলা রোহানি দোয়া, বসিরাটের আল্লামা হুজুরের রোহানি দোয়া, পাঁচ হুজুরের রোহানি দোয়া আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 নম্বরে আমি জোর করব না ভাই, আল্লাহর দিকে তাকিয়ে। এই কত টাকা কত দিকে যায়? আল্লাহ আল্লাহ না করুক, আল্লাহ না করুক। রাস্তায় বাড়ি যেতে যেতে হঠাৎ যদি স্ট্রোক হয় কত টাকা তো হসপিটালে যাবে। আল্লাহর কসম করে বলছি দান করলে সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, দূর হয়। আল্লাহ আল্লাহ আমার আসাদুল ভাই 1000 টাকা দেবে। আল্লাহ তাআলাকে কবুল করিলি, আল্লাহ খায় দারাজ করে দি। আয় আল্লাহ আমার আসাদুল ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে তারে হাত পাতাবে না। এই মালিক রে আমার আসাদুল ভাইয়ের আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানিয়ে দি। আর একবার করে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বরে ওদিক টাকা আমার দিক তাকাচ্ছিস কেন? আলামিন, আলামিন কি সুন্দর নাম আল আমিন। আমার নবীর মধুর নাম আল আমিন। আল্লাহ আমার আল আমিন আমার ছোট্ট ভাই আমার আল আমিন 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলি। আল্লাহ আমার আল আমিনের নেখাত দারাজ করে দি। মা বাপের কোল জোড়া করে বানিয়ে রেখে দি। আল্লাহ আল আমিনের যতদিন দুনিয়া জমিনে থাকবে আল্লাহ পরে তারে কালামিনের হাত পাতাবেন না। আই মালিক রে ওই আলামিনের আল্লাহ নেখাত দারাজ করে দিন। আর একবার করে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার বাকি বিল্লাহ সোনার ভাই বাকি বিল্লাহ 1000 টাকা দেবে। আল্লাহ আয় আল্লাহ আমার বাকি বিল্লার খায় দারাজ করে দিন। আল্লাহ বাকি বিল্লার খাওয়া পর কষ্ট দেবেন না। আল্লাহ বাকি বিল্লার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলে রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আল্লাহ বাকি বিল্লার কালাল রুজি আল্লাহ দান করবেন। আর একবার করে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 কি নাম? আব্দুল কুদ্দুস। খালি কুদ্দুস না, খালি কুদ্দুস বলা যাবে না। কুদ্দুস একটা আল্লাহর নাম। আব্দুল কুদ্দুস আল্লাহ আব্দুল কুদ্দুস আলী আল্লাহ আমার বড় ভাই 1000 টাকা দেবে। হে আল্লাহ আর আব্দুল কুদ্দুস ভাইয়ের আল্লাহ খাত দারাজ করে দিন। আল্লাহ নেখাত দারাজ করে দিন। আই মালিক রে আর আব্দুল কুদ্দুস ভাইকে আল্লাহ আল্লাহ বলি ক্ষমা করার কত দিন দিবেন না।
আল্লাহ পরের দ্বারে কাত পাতাবেন না। আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের সকলের আল্লাহ রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার করে বলেন আমিন। নারে তাকবীর। বলেন আল্লাহর দিকে তাকিয়ে 1000 আমি বেশি যাচ্ছি না 1000 ভাই সামনের বছরে টাকা দিতে হবে না, খালি চাল ডাল দিলেই হবে, টাকার দরকার নেই, তাই তো? সামনের বছরে এরা বিরিয়ানি করে খাদ্য দেয় নাকি? বিরিয়ানি না খিচুড়ি? সামনের বছর খিচুড়ি কর নাকি? এবার বিরিয়ানি সামনের বার বিরিয়ানি আপনার খুশি না বেজার? সামনের বার বিরিয়ানি হলে খুশি না বেজার? আর কথা বলছেন না কেন? মনে করতেছ খুশি বললে যদি মাল চাই কি সমস্যা? এই জন্য বলছি একটু খুশি হন, একটু খুশি হন। কোন সময় যে মরতে হবে তার বলার নেই। বাবা আমার মা একদম সুস্থ লোক, একদম সুস্থ, 1 ঘন্টার ভিতরে মৃত্যু, 1 ঘন্টা তারও কম টাইম। একটা মাইক্রো সেকেন্ডের গ্যারান্টি নিয়ে এখান থেকে বাড়ি যেতে যেতে আজরাইল যদি সামনে আসে, সুস্থ অসুস্থ দেখবে বাপ, সেটা বলেন দেখবে, শেষ। এই জন্য বলছি সামনের বছর এই তাবারুক করার জন্য একটা ছেলের কাছে আমি 10 কেজি চাল চাচ্ছি, বেশি না, বিরিয়ানির চাল 10 কেজি। বাহ, এই একটা হাড়ি কত 10 কেজি করে চাল দেয় না? ক হাড়ি করো? 4 হাড়ি না 3? নারে তাকবীর। আমার ভাই এর আগে 1000 দিয়েছে। কি নাম? আজারউদ্দিন ভাই। আল্লাহর কসম করে বলছি এই দান করতে গেলে একটা দিলের দরকার হয়। ওই কালো দিল নিয়ে কাজ না, কালো কুসকুসে দিল। লোকের মাল দিতে গেলি খালি একবার পকেটে ঢোকাচ্ছে, একবার বার করতে ঢোকাচ্ছে, দেবো না রাখবো, দেবো না রাখবো। আমার আজার ভাই এক কথা 1000 দিয়েছে, আবার 10 কেজি চাউল দেবে। খুশি না বেজার? একটু জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ, আমার আজারউদ্দিন ভাই 10 কেজি চাউল দেবে সামনের বছরে তাবারুক করার জন্য। ওগো মালিক, আর আজারউদ্দিন ভাই দারাজ করে দিন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, পরে তারে হাত পাতাবেন না। হে আল্লাহ, আমার আজারউদ্দিন ভাইয়ের আল্লাহ রুজি বাড়িয়ে দিন। আর একবার করে বলেন আমিন। নারে তাকবীর। একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার আজারউদ্দিন ভাই 10 কেজি চাউল, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আরেকটা লোক 10 কেজি, একটু বলো সোনা, একটু সোনার ভাই আল্লাহর দিকে তাকিয়ে বলো ভাই, একটু বলো আল্লাহর দিকে তাকিয়ে এই দানটা আপনার জন্য তোলা থাকলো। আল্লাহ যদি হয়তো কিয়ামতের দিন এই দানের ওসিলায় তোমার আমার নাজাত করে দেবে। আল্লাহ পারে, আল্লাহর অনেক দয়া, অনেক মায়া। সোনা, আল্লাহ সম্পর্কে আমাদের এখনো ধারণা আসেনি। তাই বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ সুস্থ রেখেছে, তাই সুস্থ। হসপিটালে যে দেখেন কত লোক হসপিটালে হাত পা বাঁধা, গাল দিয়ে না নল দিয়ে খাওয়াচ্ছে। আল্লাহ তো সুস্থ রেখেছে। 10 কেজি বিরিয়ানির চাল। আর একটা ভাই আমরা 4 হাঁড়ি করব, 4 হাঁড়ি, একটা হাঁড়িতে 10 কেজি করে চাল থাকে, 4 10 কে 40 কেজি। আর একটা ভাই 1 হাঁড়ি চাল 10 কেজি। আমার ভাই কি সোনা নাম? রিয়াজু, সিরাজুল, সিরাজুল, আল্লামা সিরাজুল খাই সোনার খাই, আল্লাহ সিরাজুল খাই সোনাই সোনার খাই। আমার নবীর বড় পাগল, বাপ মায়ের সৎ সন্তান, বাপ মায়ের নেক সন্তান। আল্লাহ আমার সিরাজুল খাই 10 কেজি চাউল দেবে। এই মালিক রে, আমার সিরাজুল ভাইয়ের আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, পরে তারে হাত পাতাবেন না। আমার সিরাজুল ভাইয়ের দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আজান মনে কিছু একটা বলবি নাকি আবার?
আজার বলতে হ্যাঁ ভাই সিরাজুল ভাই কোথায় বাড়ি সোনার কাশীনাথপুর বাহ কাশীনাথপুর বাড়ি আর এই গ্রামের নাম কি চরিশ্বর উত্তরপাড়া এরা কি সব মরে গেল নাকি হ্যাঁ আসল কথা আমার মানসিকতাই ভালো না শরীরে শক্তি নেই তো বলার তারপরেও আমি এসেছি আমি জানি বছরে আমি যেই বলেছি কালকে এদের মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে বছরে একবার দেন তো আমি তো জানি আমার সোনার ভাই কারখানা করে 10 কেজি চাল এও দেবে নারাই তাকবীর আজকাল বলতে হবে না কালকে বাড়ি গিয়ে বলবেন একটু বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তাই বলে কি মুসলমানের আওয়াজ দেখেন জান বিড়েলের মতন আল্লাহু আকবার মরে গেছে একটু জোরে বলে নারাই তাকবীর নারে তাকবীর কুতুবউদ্দিন এক বস্তা আলু দেবে 10 কেজি চাল দেবে আর যা কাট লাগবে সব দেবে খুশি না বেজার হাত তোলেন আয় আল্লাহ আল্লাহর কুতুবউদ্দিন গায়ে আল্লাহ 10 কেজি চাল দেবে এক বস্তা আলু দেবে যা কাট লাগে দেবে আল্লাহ আল্লাহ আমি মা খারা বাপ খারা সন্তান আল্লাহ আপনার দরবারে হাত দুখানা পেতে দোয়া করি গো মালিক আমার কুতুবউদ্দিন খায়ের আল্লাহ নেক সন্তান বানিলেন 5 ওয়াক্ত নামাজি বানিলেন আল্লাহ এবং রাসূলের পাগল বানিলেন আল্লাহ ব্যবসা বাণিজ্যে লাভ বাণিজ্য দেবেন আল্লাহ আমার আজার খায় আল্লাহ দুবা দিয়ে চারু যে সব খাইরা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ খায়াত দারাজ করে দিন আল্লাহ নিকাত দারাজ করে দিন আল্লাহ আল্লাহ আমার কুতুবউদ্দিন খায়ের আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিব করবেন আমিন 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 বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারে তাকবীর আলখাস শহীদ আলী মোল্লা আমাদের হাজী সাহেব বাবাজি হাজী সাহেব বাবাজি 1200 টাকা দিয়েছে 1200 না 1000 টাকা আল্লাহ 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 আমার হাজী সাহেব বাবাজির আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আবার নসিব করবেন আল্লাহ আবার নসিব করবেন আল্লাহ আপনার কাছে দাবি করি মালিক রে নেক হাত দারাজ করে দিন হে আল্লাহ আমার হাজী সাহেব বাবাজির আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজার এক বস্তা আলু দে আবার আজার খাই আর এক বস্তা আলু দেবে 2 বস্তা আলু হয়ে যাবে চীনা পুকুরে বাড়ি আমার সোনার ভাই আজারউদ্দিন ভাই আমার ভাই ব্যবসা করে তো ব্যবসা করে আমার সোনার ভাই আবার আজারউদ্দিন ভাই আবার এক বস্তা আলু দিয়েছে আল্লাহ দানকে কবুল আয় আল্লাহ আমার আজারউদ্দিন ভাইয়ের কালা ব্যবসা বাণিজ্য লাভ বাণিজ্য দেবেন আল্লাহ নেক হাত দারাজ করে দেবেন আমার চীনা পুকুরের সোনার খায় আজারউদ্দিন ভাই আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন আমার একজন মা মারিয়াম বিবি
500 টাকা দিয়েছে। আল্লাহ অসুস্থ আমার মা মারিয়াম, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করুন। আল্লাহ আল্লাহ আপনার কাছে দাবি করব মালিক রে, আমার মতো সন্তানদের এক্ষুনি মা খারাপ করবেন না। আল্লাহ আল্লাহ আমার মা মারিয়ামের আল্লাহ আপনি সুস্থ করে দিন, আল্লাহ আপনি সুস্থ করে দিন। বাচ্চাদের কোলে এখনো কিছুদিন রেখে দিন। আয় আল্লাহ আর একজন মা আকিনা বিবি 1000 টাকা দিয়েছে। আল্লাহ বিলকিস 200 টাকা দিয়েছে, বিলকিস 200 টাকা দিয়েছে, আকিনা 500 টাকা দিয়েছে, এই 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলি। আয় আল্লাহ রে, আল্লাহ আমার মা জননীর আল্লাহ নেখার দারাজ করি দিন। দুটো মহিলা আমার মা, দুইজন মা গোপনে 1000 টাকা দান করেছে। ও মা মা, ও মা, ও মা মা মা, ও মা জননী, আমি তোমার আদরের ছেলে খোকা বাবু বলে যাই মা। ও মা একটুখানি সাড়া দেন মা। কেন কেন দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না মা, খালি হাতে যেতে হবে। আমার মা যেমন গেছে খালি হাতে যেতে হবে মা। যদি ঈমান থাকে মা, ঈমান নিয়ে কলেমা নিয়ে মরতে পারেন, আর যদি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতে পারেন, মনে রেখে দেবেন আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ জীবনটা তার আল্লাহ সুখময় বানাবেন। একবার চিল্লায় চিল্লায় বলেন আমিন। নারে তাকবীর। আমার শফিকুল ভাই 10 কেজি গোশত দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাদ্দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে নিন। আল্লাহ আমার শফিকুল ভাই আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে, আমার সোনার শফিকুল ভাইয়ের যদি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ লাভ বাণিজ্য দেবেন, নেক খাদ্দারাজ করবেন, রোগশোক দিবেন। আল্লাহ আসমানের বালা আসমানে তুলি নিন, জমিনের বালা জমিনে গিরি দিন। আমার শফিকুল ভাইয়ের আল্লাহ আপনার পাগল বানিলিন। আর একবার চিল্লায় চিল্লায় বলেন আমিন। নারে তাকবীর। আরে কুতুবউদ্দিন একটা একটা হাড়ি তো 10 কেজি করে দেয়। এই 15 কেজি দিন থাকবে, 15 কেজি দিলি হবে একটা হাড়িতে? রান্না করতে পারবে? আল্লাহ আল্লাহ আমার একজন ভাই 20 কেজি দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাদ্দারাজ করে দিন। আই মালিক রে, আল্লাহ আমার কুতুবউদ্দিন কইছে এটা আযাব। কুতুবউদ্দিন আরেকটা ছিল, এখানে একটা ছিল, আবারটা সামনে। আল্লাহ আমার সামনের কুতুবউদ্দিন ভাই আল্লাহ 20 কেজি গোশত দেবে মেহমানদারি করার জন্য। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাদ্দারাজ করে দিন। আর কুতুবউদ্দিন খায়ের আল্লাহ আল্লাহ তো সদস্যরা কবরে চলে গেছেন, তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লায় জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু জোরে বলুন নারে তাকবীর। আমার কুতুবউদ্দিন ভাই 20 কেজি গোশত, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। বাহ, এই দেখে মা বোনিরা অনেক টাকা দিয়েছে। আমার মা খুব ভালো, দেখেছেন? আমার মায়ের অনেক টাকা দিয়েছে। ও মা, মা, আম্মু যদি পারেন 10 কেজি 5 কেজি করে গোশত লেখান, সামনের বছর দেবেন। ও মা, মা আল্লাহ আপনাকে দেবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। আম্মু যেদিন চোখ দুটো বুঝে যাবে এই ওসিলায় আল্লাহ হয়তো নবীর মোহাব্বতের ওসিলায় মা আল্লাহ হয়তো পাশ করে দেবে। কেন? কবরটা খুব কঠিন, এই হাসরটা খুব কঠিন, পুলসিরাতটা বড় কঠিন। আল্লাহর কসম আমার জীবনে আমি কোন লোকের জানাজা শরীফ পড়িনি।
পড়িনি বলতে পড়াইনি, ইমামতি করিনি। আমি আমার মায়ের আজকের জানাজা শরীফের ইমামতি করেছি। আমি নিজে কোনোদিন কোনো কবরে নামিনি, আমি আজকের আমার মায়ের কবরে নেমেছিলাম। ও ছেলে, ও ছেলে, তোমার মাকে ভুলো না, তোমার বাপকে ভুলো না। ও গো মা, তুমি আমায় সৃষ্ট নিয়ামত, ও গো মা, তুমি আমার শ্রেষ্ঠ রহমত। যেদিকে তাকাই সেদিক দেখি, ও মা তোমায় দেখি না। তোমার চেহারা দেখি না মা, তোমায় পাই না। এদিকে তাকাই ওদিকে তাকাই, ও মা তোমায় দেখি না। তুমি আমায় সৃষ্ট নিয়ামত মা। যেদিন আমায় দাঁত ছিল না, যেদিন আমায় দাঁত ছিল না, তুমি দুগ্ধ দিয়েছিলে, মাঝে মাঝে কামড় দিতাম, মারতে না মা তুমি যে। ও মা তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত, ও মা তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত। নারে তাকবীর, নারে তাকবীর। তাই বলছি ভাই, যাদের মা বাপ বেঁচে আছে পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, ব্যবসায় লস হচ্ছে, রাত্রি মায়ের কাছে খাবার নিয়ে একটু দোয়া করে নেবেন, বাপের কাছে খাবার নিয়ে একটু দোয়া করে নেবেন। আমার মিনা বোন 5 কেজি গোশত দেবে, আল্লাহ দানকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, আমার মিনা বোন 5 কেজি গোশত দেবে, আল্লাহ দানকে কবুল করিলি। ওগো মালিক, আমার মিনা বোন যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরের দ্বারে যেন হাত পাতাবেন না। আর এক পা ধরে বলেন আমিন। নারে তাকবীর। একটা লোক, আর একটা লোক 5 কেজি দেন, তো 40 কেজি হবে। একটা লোক, ওই দেখো তাকাও, ওই সোনার ভাই শাখানুর রুখাই, আমার শাখানুর রুখাই, আল্লাহ 5 কেজি গোশত দেবে, আল্লাহ দানকে কবুল করিলেন। ওগো মালিক, আমার শাখানুর ভাই নেকা দারাজ করে দেবে, আমার শাখানুর ভাইকে আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করবে। একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। আদা দেন, আদা 3 কেজি আদা দেন, আদা রসুন। বাহ, আমার ভাই আজার ভাই বলছে আদা রসুন মশলাগুলো দে, তালি যা পারবি, জোর করলো বল, আমি জোর করলো না ভাই, আমি বলে দিচ্ছি আজার, এই গোলামের দোয়া আল্লাহ ফেরত দেবে না। শোনা, আমি মেজলা হুজুর পীর কেবলার দোয়া আছে আমার। আমি যখন ওয়াজ শুরু করেছি আমার বয়স তখন 7-8 বছর। আমার বড় ভাই মেজলা হুজুর কেবলার কাছে নিয়ে গেছেন, হুজুর এরকম একটা অন্না পড়ে দিয়েছে, বাবা এইটা মাথায় দিয়ে ওয়াজ করবা। এখন বর্তমান আমার যিনি পীর, পীর আল্লামা ওমর সিদ্দিকী মাদ্দাজুল্লাহিল আলিয়া, উনি আমার পীর।
আহা, আমি বলে দিচ্ছি কিছু কিছু লোক বলতে শুরু করেছে ফুরফুরাই আর কিচ্ছু। খবরদার, এই ফিতনাদের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি সবার কাছে বলি, আমার আজারউদ্দিন ভাই এই মশলাগুলো দেবে, আপনারা খুশি না বেজার? একটু জোরসে বলেন, খুশি না বেজার? আল্লাহ আল্লাহ, আমার আজার ভাই এর আগে 2,500-3,000 টাকা দিয়েছে, আমার মশলাগুলো দিয়েছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ দানকে কবুল করিলি। আই মালিক রে, আমার আজারউদ্দিন ভাই যে ব্যবসা করে আল্লাহ, আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ আমার আজারউদ্দিন ভাইয়ের আল্লাহ ব্যবসায় উন্নতি দেবেন, আল্লাহ নেকাত দারাজ করে দেবেন, আল্লাহ আল্লাহ হালাল রুজি বাড়িয়ে দেবেন। ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রোহানি দোয়া, 5 হুজুরের রোহানি দোয়া, বসিরহাটের আল্লামা হুজুরের রোহানি দোয়া, আল্লাহ আমার আজারউদ্দিন ভাইয়ের নসিব করবেন। আর একবার ধরে বলেন আমিন। আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করিলি, একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। দাদা দাদির নামে দিয়েছে আল্লাহ আল্লাহ তার দাদা দাদির রহমতকে সওয়াব পৌঁছে দি। জি ভাইটা দিয়েছে আল্লাহ, যে দিয়ে দান করেছে আল্লাহ তার দান কবুল করিলি। আর একবার জোরে বলেন আমিন। ও ভাই, কি নাম আমার সোনালে ভাই? আমার মায়ের নামও ছিল মনোয়ারা। আয় আল্লাহ, আমার মনোয়ারা নামে একজন মা 1000 টাকা দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমার মা মনোয়ারার খাত দারাজ করে দেবেন আল্লাহ, মনোয়ারার খাত দারাজ করবেন আল্লাহ, মা মনোয়ারার আল্লাহ নে খাত দারাজ করে দিন আল্লাহ। এই টাকাটা কালাকি মানের কলেমা পড়ার তৌফিক করে দেবেন আল্লাহ, সেই হিসেবে কবুল করিলি আল্লাহ। কিয়ামতের মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, ওই দিন আমার মা মনোয়ারা আল্লাহ আপনি রাসূলের শাফায়াত নসিব করবেন। আর একবার ধরে বলেন আমিন। নারে তাকবীর। ভাই পেজ দিতে হবে 10 কেজি। একটা লোক বলেন ভাই 10 কেজি পেজ। আমি আর জ্বালাবো না বেশি, তাড়াতাড়ি বলেন। যা পেজ লাগবে দেবে, আবার সে আজাব ডেকে বলছে খোকা ভাই আমি সব দেবো, পেজ যা লাগবে আমি দেব। আল্লাহ আমার নানা নানির নামে একটু দোয়া করে দিন। ওগো মালিক, সত্যি আমার জীবন আমি এইরকম ছেলে কম দেখেছি। সেই 7-8 বছর বয়স ওয়াজ করি, কিন্তু এইরকম পাগলা কম দেখেছি। আমার আজার ভাই নানা নানি এবং মেজো মামা তার নামে পেজ দিয়েছে, আল্লাহ তাকে কবুল করিলি। আই মালিক রে আল্লাহ, ফাকনার এই দান কবুল করিলি আল্লাহ। এই আজারের আপনি নেকাত দারাজ করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। তেল দিতে হবে, তেল হবে ভাই, একটির তেল। আরে তো 5 কেজি দেন, 5 কেজি দেন, 1 টিন দিতে হবে না, 5 কেজি। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার গোলাম বাবু 5 কেজি তেল দেবে।